3 দিন, মাত্র 3 দিন ঘুমানোর আগে বিছানায় বসে এই অসাধারণ দোয়াটি পাঠ করুন, মাত্র 41 বার। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আপনি যদি এই আমলটি করতে পারেন, দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ এত ধন দৌলত, এত টাকা পয়সা আপনার হাতে আসবে যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। কেননা আল্লাহ সুবহানাহু তাআলা ধন সম্পদের সব দরজা আপনার জন্য খুলে দেবেন। রিজিকের দ্বারকে তিনি উন্মুক্ত করে দেবেন, চারিদিকে উন্নতি হবে। এইভাবে করে আপনি টাকা পয়সার তাঙ্গি, আর্থিক কষ্ট হতে আপনি নাজাত পেয়ে যাবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল দোয়া। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন হচ্ছেন সব হালতের মালিক। আপনি যে আর্থিক কষ্টের মধ্যে আছেন, আপনার রিজিকে তাঙ্গি রয়েছে, আপনার জীবনে উন্নতি নেই, আল্লাহ সুবহানাহু তাআলা দিচ্ছেন না বলেই আপনার হালত এই রকম কষ্টকর হয়ে গেছে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে এই দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিনই আপনার হালতকে পরিবর্তন করে দেবেন। আপনার জীবনে যে আর্থিক কষ্ট রয়েছে সেগুলো দূর হয়ে যাবে, কেননা দেনেওয়ালাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আবার আল্লাহ রাব্বুল আলামিনই তিনি মানুষকে রিজিকে, টাকা পয়সাতে তিনি সংকীর্ণতা দান করেন। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়া এতটাই পাওয়ারফুল, এতটাই বরকতপূর্ণ যে আল্লাহ সুবহানাহু তাআলা এই দোয়ার বরকতে তার ওপর বিশেষ রহমত নাজিল করে দেন এবং সেই বান্দার ওপর দয়াশীল হয়ে যান। ফলে বান্দার সব দুঃখ কষ্টকে তিনি দূর করে দেন। টাকা পয়সার জন্য বান্দা যে এদিক ওদিক ছোটাছুটি করছে, অসহায় হয়ে পড়েছে, পেরেশান হয়ে পড়েছে, টেনশনে রয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তিনার রহমতে, তিনি তিনার ফজল এবং কারামে এই বান্দাকে সব কষ্ট হতে, সব বুরি হালত হতে তাকে মুক্ত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া, আপনি এই অসাধারণ দোয়াটি 3 দিন পাঠ করুন, 41 বার করে। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই অসাধারণ দোয়াটি এতটাই পাওয়ারফুল, আপনি যদি অনেক বড় বা অনেক কোনো কঠিন সমস্যার মধ্যে থাকেন, যে সমস্যার সমাধান হচ্ছে না, যে সমস্যার সমাধান মিলছে না, যে বিপদ, যে মুসিবত হতে মুক্তির রাস্তা পাচ্ছেন না, এইভাবে করে আপনার জীবনে বিপদের উপরে বিপদ আসে, এক বিপদ যায় আর এক বিপদ এসে হাজির হয়, এইভাবে করে আপনি শান্তি পাচ্ছেন না, কঠিনভাবে অস্বস্তির মধ্য দিয়ে জীবন যাপন করছেন, ইনশাআল্লাহ এই আমলটি করুন, এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার হালতকে সংশোধন করে দেবেন। বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এইভাবে করে আপনার যদি অহেতুক চিন্তা এবং কুচিন্তা যদি মাথায় আসে, অথবা আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন, প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করবেন, এগুলো সব দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সুস্থ রাখবেন, মাইন্ডকে ফ্রেশ করে দেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার সুখ শান্তি আপনায় দান করবেন, ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি।
প্রিয় দর্শক, আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। উত্তম রূপে আপনি অজু করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আহসান অজু করার আদেশ দিয়েছেন। আহসান অজু হচ্ছে, আপনি যখন অজু করবেন, সর্বপ্রথম আপনি অজুর নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার জন্য আমি অজু করছি। এইভাবে করে আপনি নিয়ত করে নেবেন। নিয়ত হয়ে গেলে পাক পবিত্র পানি দ্বারা বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করবেন। প্রত্যেক অঙ্গকে আপনি সুন্দর করে ধোবেন। প্রিয় দর্শক, এইভাবে করে ধীর স্থির ভাবে, কারো সাথে কোনো রকম দুনিয়ার কথাবার্তা না বলে আপনি অজুটা সুন্দর করে সম্পন্ন করবেন। কেননা বিশ্বনবী মহানবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, যখন কোনো বান্দা ও বান্দি আমার উম্মতি আহসান অজু করে, অজু করার পর তার জীবনের সমস্ত গুনাহ হতে এমন নিষ্পাপ হয়ে যায়, যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ! কত বড় প্রতিদান, কত বড় ওয়াদা রহমাতুল্লিল আলামিন তিনি দিয়েছেন। সুতরাং আমাদেরকে অজুটি পারফেক্ট ভাবে করতে হবে। প্রিয় দর্শক, অজুর পর আরেকটি আমল আছে, সেটি হচ্ছে কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন মাত্র একবার। রহমাতুল্লিল আলামিন বলেছেন, আমার যে উম্মতি অজু করার পর কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমায়ে শাহাদাতটি যারা পাঠ করতে পারবে, পাঠ করে নেবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ! কত বড় সৌভাগ্যবান, কত বড় নসিবওয়ালা ওই উম্মতি হবে যাদের জন্য জান্নাতের ৮টি দরজা খোলা হবে কিয়ামতের কঠিন দিনে, যেদিন মানুষ ইয়া নফসি করতে থাকবে। আফসোস, আজ আমার কি হবে, আমি কি করে মুক্তি পাবো? ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস, আজ যদি আমি মাটি হয়ে যেতাম, নিশ্চিহ্ন হয়ে যেতাম, তাহলে আজকে আমাকে আল্লাহ পাকের সামনে হিসাব দিতে হতো না। যখন কোটি কোটি সহস্র কোটি মানুষ এই রকম তামান্না করতে থাকবে, কঠিন বিপদের মধ্যে থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াশীল মেহেরবান, তিনি আপনার ওপর মেহেরবান হয়ে থাকবেন এবং জান্নাতের ৮টি দরজা আল্লাহ পাক আপনার সম্মানে, আপনার ইজ্জতে তিনি খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ! আর আমাদের সকলেরই প্রয়োজন জান্নাত আর জাহান্নাম হতে মুক্তি। এত বড় হাজত সেদিন পূরণ হবে এবং কামিয়াবি মিলবে এই ছোট্ট আমলের বরকতে। সুতরাং কালেমায়ে শাহাদতটি পাঠ করতে আপনি ভুলবেন না। প্রিয় দর্শক, এরপর আপনি আপনার বিস্তারে যাবেন, বিছানায় যাবেন। বিছানায় বসে সর্বপ্রথম আপনি এই ইস্তেগফারটি ৩ বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার ৩ বার হয়ে গেলে এবার আপনি দরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন আন্তরিকতার সহিত, মোহাব্বতের সহিত। একবার আমি আপনাদের সম্মুখে দরুদ ইব্রাহিম বিশুদ্ধভাবে পাঠ করে শোনাচ্ছি, পারলে আমার সাথে সওয়াবের নিয়তে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি মাত্র ৪১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র ৪১ বার। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, আমলটি করুন, দোয়াটি করুন, আপনার জীবনে ইনকেলাব, পরিবর্তন আসবেই আসবে। আপনি লিখে নিতে পারেন, কেননা এই দোয়াতে ওয়াদা আছে। এই দোয়াতে আপনার এই দুনিয়ার জীবনের কামিয়াবি রয়েছে এবং দুনিয়ার সমস্ত বিপদ আপদ মুসিবত হতে নাজাতের ওয়াদা আছে এবং অঢেল ধন সম্পদ টাকা পয়সা লাভের নিশ্চিত উপায় এই অসাধারণ দোয়া। প্রিয় দর্শক, চেষ্টা করবেন সুন্দর করে আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করার। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, টাকা পয়সার তঙ্গি অভাবকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আর্থিক উন্নতি দান করেন, এতটাই দান করেন আর কখনো কোনো সময় যেন টাকা পয়সার অভাব না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুখে শান্তিতে রাখেন, মৃত্যুর পর যেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতবাসী করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।